নেক্সট টাইম যদি সিনেমা বানান তাহলে আমাকে নায়িকা নিতে হবে সাকিব খানের। আর হচ্ছে কেমনে কি ডিরেকশন দেয় এটাও আমার থেকে শিখে নেবেন। ছবি ফ্লপ, সিনেমার 10-এ দিবই না। এই ছবির নাম কি করে রাজকুমার হয়? ছবির মেকিং তো একদমই বাজে, কোথাও দিয়ে পানি আসে নাই ভাই এই সিনেমা দেখে। আপনি ওনার উপরে শুয়েছেন না, উনি আপনার উপরে শুয়েছে। আমার এই জিনিসটা এত হাসি পাইছে, মাহিরে বানাই দিছে মা। আমার কেমন লেগেছে এটা আমি না বলি, আমি আগে কি বলে এটার পরিচালক ছিল হিমেল আশরাফ। তার কাছে আমার একটাই কোশ্চেন থাকবে যে এই ছবির নাম কি করে রাজকুমার হয়? এই ছবিতে আমরা এমন কিছুই পাইনি। যেমন হচ্ছে গানের লাইনে ছিল যে তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। তো এইটার সাথে না আমি হচ্ছে সিনেমার কিছুই মিল পাই নাই প্রথমত। আর সে এতই ভিআইপি হয়ে গেছে যে সে আমেরিকা থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে আমেরিকা চলে যায়। কোনো প্লেনের শট নেই, কোনো হচ্ছে জাস্ট হচ্ছে একটা বাংলা সিনেমার মতো শুশ করে একটা শট, এটাই। ওরা আর কিছু পারে না। আর ছবির মেকিং তো একদমই বাজে। আর যে দেশত্ববোধক একটা গান দিয়েছে এইটা পুরোই বাজে। এটা কেন? এই গানটা দেওয়ার মানে কি? আমি এটাই আমার মাথায় খালি ঘোরপাক খাচ্ছে যে এই গানটা কেন দেওয়া। আর ছবির নাম কেনই বা রাজকুমার হলো? রাজকুমারের সাথে তো আমি কোনো কিছুই মিল পাই নাই। আর যেটা আরেকটা কথা বলি, যে নায়িকাটা কফি কান্ট্রি, মেয়েটার নাম মেবি। তো আমি বাঙালি হিসেবে আমার একটা এক্সপেক্ট ছিল যে মেয়েটা একটু বাংলা বলবে। আর বাংলা বললে কি যে আমাদের মনে হতো যে আমরা বাংলা সিনেমা দেখছি। ওর এই ইংলিশ বলাতে মনে হয়েছে যে আমি একটা ইংলিশ মুভি দেখছি। তাহলে এত খরচ করে আমরা কেন বাংলা মুভি বানাবো? সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই নায়িকাটার জায়গায় এই মেয়েটাকে না দিয়ে যদি আমাকেও দিত, ক্যারেক্টারের সাথে আমার ফেসটা মিল যাইতো, রোমান্টিক সিনের সাথে আমার ফেসটা মিল যাইতো, সব কিছুর সাথেই মিল যাইতো। ওই মেয়ের দিয়া তো মানাইতেছে না, উল্টা আরো ছবি ফ্লপ। আচ্ছা, অনেকেই বলছেন যে রাজকুমার হচ্ছে প্রিয়তমার রেকর্ড ভাঙবে, এটা কি মনে করছেন আপনি? ওরে বাবা রে বাবা, রাজকুমার প্রিয়তমার রেকর্ড ভাঙবে? ভাই, প্রিয়তমা দেখে অ্যাটলিস্ট কান্না করছিলাম। হ্যাঁ, ভিতর থেকে আমি এমন শক্ত একজন মানুষ, আমার সামনে যদি আমার জামাই শুয়া গড়াগড়ি করে কান্না আসে না। তো ওই দিন প্রিয়তমা সিনেমা দেখে আমি কান্না করে দিছিলাম, আমার মতো এরকম একটা পাষণ্য মেয়ে। বাট আজকে চোখ দিয়েও পানি আসেনি, কোথাও দিয়ে পানি আসে নাই ভাই এই সিনেমা দেখে। আপনি কি বিরক্ত হয়েছেন সিনেমা দেখে? হ্যাঁ, বিরক্ত হব না কেন? আমি আমার টাকা দিয়ে সিনেমা দেখেছি, আমি টিকিট কেটে সিনেমা দেখেছি। আমি যদি মন মতো না পাই, আচ্ছা মন মতো সিনেমা বানাতে পারোনি, তাহলে তো ঢাকঢোল পিটায় বলো কেন যে গান দর্শক পছন্দ করবে। আর যে বরবাদ গানটা গাইছে না, মনে হয় কি যে ছেলে নাপাবড়ি খাইয়া গোমায়া গোমায়া করে গানটা গাইছে। এই সিনেমাকে আপনি 10-এ কত দেবেন? সিনেমার 10-এ দিবই না। আমি ফার্স্টে একটা কথাই বলবো যে সাকিব খানের মতো সুপার হিরো হিমেল আশরাফের বগল থেকে সরে আসুক, না হলে যে সুপারস্টারটা পচে যাবে। আমার হচ্ছে কি অনন্য মামুন, রায়হান রাফি, এদের সিনেমা হয়তো দেখেছেন আপনি। এদের সিনেমা একটা গল্প থাকে, মেকিং থাকে, প্লাস হচ্ছে একটা ইমোশন থাকে। আমার পছন্দের সিনেমা ডিরেক্টর বা পরিচালকের কথা যদি বলি, রায়হান রাফি আর হচ্ছে অনন্য মামুনকে আমার কেন ভালো লাগে জানেন? ওই যে মাহির সাথে একটা সিনেমা বানাইছিল না, যে আপনি ওনার উপরে শুয়েছেন না, উনি আপনার উপরে শুয়েছে, এরকম কিছু একটা বলছিল। তো এই কেমিস্ট্রি থেকে অনন্য মামুনকে ভালো লাগে, যে সে লুচ্চামি করুক, যেটাই করুক, ছবিতে লুচ্চামি দেখ আর যেটাই দেখ, লুচ্চামি সিন দেখ আর যেটাই করুক, সে সিনেমা ভালো বানায়। আর হিমেল আশরাফ কাজটা করলো কি রে ভাই, সাকিব খানে পচাই দিছে। আর এই যে দেশাত্মবোধক যে গানটা গাইছে না, মনে হয় কি যে চানাচুর এরকম করে চানাচুর বিক্রি করতেছে। এটা ভাই কেমনে দেশাত্মবোধক গান হইলো? আর একটা রিকোয়েস্ট থাকবে, নেক্সট টাইম যদি সিনেমা বানান তাহলে আমাকে নায়িকা নিতে হবে সাকিব খানের। আর হচ্ছে কেমনে কি ডিরেকশন দেয় এটাও আমার থেকে শিখে নেবেন। ভাই বুঝলাম না, সাকিব খানকে কেন লাস্টে মারতে হবে আপনাদের? আমার ক্রাশটারে পুরো মাইরা দিছে, নায়িকারেও মারতে পারতেন, আপনাদের সাকিব খানকে কেন মারতে হবে? এর জন্য আরো বেশি রাগ হয়েছে। এই যে এই সিনেমাতে হচ্ছে মাহি সাকিব খানের হচ্ছে মায়ের চরিত্র করেছে। আমার এই জিনিসটা এত হাসি পাইছে, মাহিরে বানাই দিছে মা। আমি খালি চিন্তা করি যে এটা কিভাবে পসিবল। মানে আর কিছু পারে আর না পারে, এই আকামটা ঠিকই পারছে। সে একজন নায়িকা, তারা নায়িকার ইয়েই দেওয়া দরকার। আর আরশ খান, তারা দুইটাই মানে মাথার ভিতরে সিং গজাই ছিল দুইজনের, বুঝছেন? এই জন্য হচ্ছে একজন বাবার ক্যারেক্টার করছে, একজন মার ক্যারেক্টার করছে। কেন ভাই, তো তোমাদের ক্যারিয়ার তোমরা কেন এইভাবে নষ্ট করো? তাও আবার এই গোবইরা মার্কা সিনেমার জন্য। এটা হয়তো যে ইন্ডিয়ান বড় বাজেটের মুভি তাহলে একটা কথা ছিল, এমন একটা গোবইরা মার্কা মুভির জন্য আনএক্সপেক্টেড। মানে মা বাবা সাজার কোনো দরকার ছিল না। মাহি নিজের পচাই ফেলছে, আরশ খানও নিজের পচাই ফেলছে।